রব্বে কাবার কসম বলতেছি, যেই যুবতী কুমারী অবস্থায় দুনিয়ার থেকে চলে যায়, ওর মৌত আসলে শাহাদতের মালা নিয়া মালাকুল মৌতকে আসতে হয়। কিসের মালা? কিসের মালা? এই উম্মত তো চিনি না। জানেন শাহাদতের প্রকার কয়টা? এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। হুজুরও মানবে কিনা জানি না। এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। এই জন্য শাহাদতের প্রকার দিচ্ছে 56টা। কয়টা? কয়টা? এই উম্মত 56 ভাবে শহীদ হবে। কয় ভাবে? কয় ভাবে? 56 ভাবে। আপনি চিন্তা করতে পারেন, হাফ সেঞ্চুরির পরেও 6টা। বুঝা গেল এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে পারে না। আল্লাহ চায় না এই উম্মত সাধারণ মৌত মরুক। অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি জুটবে। ও তো জানে না। এই যুবক তো সেজদার দাম জানে না, ওর মূল্য জানে না। আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন কর, শাবাবুকা ক্বাবলা হারামিকা, চির যৌবন তোকে জান্নাত দিব। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে চির যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না। যৌবনের মূল্যায়ন কর, বৃদ্ধ হওয়ার পরে তোকে ফুল বোনাস দিব, ফুল বোনাস। যৌবন অবস্থায় যত ইবাদত করতো, বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে, ফুল ইবাদত ওর আমলনামায় লেখা হইতে থাকবে। কসম খোদার। ও তো জানে না, সেজদার জাম জানে না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফাল, তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ ফেরেশতাকে বলে, ইঙ্গিত করে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয়, তা আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম। আলা বলল আলা, তা আল্লাহ বলে, আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রাইখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে। ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে। ও তো 1 কাপ চা আর একটা পরোটা নিয়েই ব্যস্ত। ও তো 200 টাকা নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে। অথচ আল্লাহ রসুল তো বলছিল, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া। পড়েন ইতিহাস, দেখেন। কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন, মডেল হিসাবে বানাইছিলেন, মডেল। আমরা তো যুবকদেরকে তৈরি করতে পারি না, ওর ভিতরে তো জান্নাতের শৌকই ঢুকাইতে পারি না। আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না। আপনারা না এত শিক্ষিত মানুষ, কি লেখছেন এখানে? কি কি লেখা আছে উপরে? কি লেখা আছে? বলেন তো, এটার ইংরেজি কি? বলেন, বলেন, আপনি বলেন, এটার ইংরেজি কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। আপনি তো শব্দ দিয়ে স্যাটেলাইট বসায় দিছেন এখানে। এইখানে তো স্যাটেলাইট চলে আসছে, আপনার মনিটরিং চলতেছে। কালীগঞ্জের এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে
ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন হইতেছে? আমাদের বিরুদ্ধে কি বলবে? আপনার এখানে স্যাটেলাইট আছে, বিশ্বাস হয় না আপনার? না, আমার যুক্তি মনে হয় আপনাদের পছন্দ হয় নাই। আপনি তো অন্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শানে রেসালত করতে পারতেন, সিরত কনফারেন্স করতে পারতেন, তাইলে না সিরত বুঝতো, নাই তাইলে না রসুলের শান বুঝতো, শানে সাহাবা করতে পারতেন, তাইলে সাহাবাদেরকে চিনতো। আমার উম্মত সাহাবাদেরকে চিনে না, অথচ যাদের সবচেয়ে বেশি কোরবানি। আপনি বাংলাদেশে মুসলমান কবের থেকে জানেন? এটাও তো জানেন না। জানেন বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক, একই সময়ের ইসলাম। বিশ্বাস হয় না? 4 সাহাবী বাংলাদেশে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন। আবু ওয়াক্কাসের কবর গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই দেশে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। আমি ইতিহাস পড়া বলতেছি, বানায়া বলতেছি না। 2 জনের কবরই বাংলাদেশের ভিতরে। ওই যুগে আসছে যেই যুগে আল্লাহর রসুল হিজরত করেন নাই। সাহাবাদের কোরবানির কারণে আপনি মুসলমান। আপনি চিনেন না, আপনি দুনিয়া ঘোরেন নাই, কই থেকে বুঝবেন? আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। কোরআনে যত জাগার কথা আছে আমার গনতে হবে কোনটা বাকি আছে কিনা, দেখতে হবে। মনে হয় নাই। যত নবীর কবর চিহ্নিত আছে মনে হয় একটাও বাকি নেই। আল্লাহ আমাকে দেখাইছে, এই জন্য বলতেছি, অহংকার করে বলতেছি না। বাংলাদেশে এলেম কবে থেকে এটা জানেন? সর্বপ্রথম এই জমিনে বুখারী কোন সনে পড়ানো হয়েছে কেউ জানে না, ওলামাও জানে কিনা জানি না। 1268 সনে সর্বপ্রথম বাংলার জমিনে বুখারীর দর্শ হয়েছে সোনার গায়ে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি, প্রায় 800 বৎসর আগে। সাহাবাদের কোরবানি আছে এই জমিনে। এই জন্যই আমি মাঝে মাঝে বলি এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে। 1432 বৎসরের ইতিহাস আমার এখানে ঢুকানো আছে। আমি বয়ান করি না, এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে যে বেশি খেলে এই জমিন নিয়ে জমিন ওকে প্রথমে রান আউট করতে চায়। যদি রান আউট না হয় তাহলে জমিন ওকে বোল্ড আউট করতে চায়। যদি বোল্ড আউট না হয় তাহলে ক্যাচ আউট করতে চায়। যদি ক্যাচ আউটও না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায়। এটাই জমিনের আধ্যাত্মিক শক্তি, আপনি জানেন না? ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে আছে। এর চেয়ে বড় কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, ওটা তুলনার বাহিরে। দুনিয়ার কোন জমিনের ভিতরে ইসলামের কোরবানি যেটা এই লাল সবুজের মাটির নিচে আছে, দুনিয়ার কোন জমিন দেখাইতে পারবে না আমার ভিতরে আছে। চ্যালেঞ্জ। আমি ইতিহাস পড়া বলতেছি। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যুবকরা, জীবনের মূল্যায়ন করো। আমি জীবন থেকে শুরু করছিলাম। জীবনের এক একটা পর্ব আল্লাহর কাছে দামি, কিন্তু সবচেয়ে বড় পর্ব হইল আগে নিজেকে গুছাও। খোদার কসম, তুমি তোমাকে গুছাও। আল্লাহ যদি কাম নিতে চায় তাহলে একজন দ্বারা এত কাম নিবে যেটা 1000 জন না কোটি জনের দ্বারা সম্ভব হবে না। মোহাম্মদ বিন কাসেম 13-17 বৎসরের যুবক ছিল। কত 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 হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই ছিল। যদিও হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনলে আপনাদের
হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই, 17 বছর বয়স, কাজ নিছেন। আরেকটা দেখাবো, দুনিয়াতে একটা আইল্যান্ড আছে, কমরু আইল্যান্ড, আমি গিয়ে আসছি ওইখানে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13-14 বছরের ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। কমরু আইল্যান্ডে ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উপরে ওঠে, আর ওই কবরে আইসা চুমা খায়, চুমা, অনলি একবার। আমি জিজ্ঞাসা করছি এরকম কেন হয়, বলতে পারি না। আমি ওই কবরের ভিতরে 2 ঘন্টা ছিলাম। 9টায় গেট খোলে, আমি 7টায় যে দেওয়ালের উপর দিয়ে ঢুকছিলাম। বলবেন আপনি দেওয়াল টপকায় গেলেন কেন? আমি জানতাম আমাকে কিছু বলবে না, কেন আমি রাষ্ট্রীয় মেহমান ছিলাম, বিদায় আমাকে কিছু বলবে না, এটা আমার জানা ছিল। কিন্তু আমার নিজের মন মানতে ছিল না যে আমি 9টা পর্যন্ত অপেক্ষা করি। আমি ভিতরে যে ভাবতেছিলাম যে দেখি এখান থেকে কিছু মিলে কিনা, আধ্যাত্মিক কোনো শক্তি এই সিনায় আসে কিনা। 14 বছরের ছেলে। কমরু আইল্যান্ড দুনিয়ার একটা দেশ যেখানে কুকুর পালাও নিষেধ, কুকুর নিয়ে ইন করো নিষেধ। আপনি এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন, কুকুর নিয়ে ইন হইতে পারবেন না, ঢুকতে পারবেন না, কুকুর পালাও নিষেধ। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছিলাম কুকুর পালা নিষেধ কেন, কুকুর নিয়ে কেন আসা যাবে না? বলছে তুমি কি হাদিস পড়ো না, তোমাকে মুফতি লেখছে কে? আমি বলছি কেন? কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে, আমরা গরিব মানুষ, খাইতেই পাই না। ডেলি যদি আমাদের 1 কিরাত সওয়াব কমতে থাকে, তাহলে কালকে আল্লাহকে চেহারাটা কিনিয়া দেখাবো। শুধু 9 লক্ষ লোক, 4টা ছোট ছোট 4টা দ্বীপ নিয়ে দেশ, ওটাকে 4 স্টার বলে, 4টা স্টারের দেশ। কমরু আইল্যান্ড বলে ইংলিশে, আরবিতে বলে জুজুরুল কমর। জান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। এক ছেলের কারণে পুরো আইল্যান্ড মুসলমান হয়েছে, 14 বছর ছেলের কারণে। আমি বলছিলাম কেন ভারত সাগরের পানি একবার বাড়ে আর কবরে চুমা খায়? ভারত সাগর মনে হয় আল্লাহকে বলছিল যে মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। মুহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, উসমান ইবনে আফফান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। আমাকে বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। যুবক, নিজেকে তৈরি করো। কয়দিন তোমার যৌবন? বলো কয়দিন তোমাকে কেউ ফুল দিবে? কয়দিন তোমার থেকে কেউ ফুল নিবে? কয়দিন? নিজেকে তৈরি করো। দেখবা তোমার একজন দ্বারা আল্লাহ কাজ যদি নিতে চায়, ইতিহাসের পাতায় আছে এক যুবককে দিয়ে আল্লাহ কাজ নিতে চাইলে সারা দুনিয়ার কাজ নিবে, দেশকে দেশের কাজ নিবে। সুলতান মাহমুদ গজনবী কয় বছর বয়সে রাজত্ব পাইছেন? ও যুবক, ইতিহাস পড়া দেখ না। সুলতান মাহমুদ গজনবী কয় বছর বয়সে রাজত্ব পাইছে? 47 বছর পরে তার কবর খোলা হয়েছে। কাফনের কাপড়ে একটা দাগ, মাটির দাগও ছিল না। ফ্রান্সিসি যেই ইঞ্জিনিয়ার তার কবরকে ওপেন করছে, হায় হায় হায়, হাতগুলো এরকম বুকের উপরে বাঁধা ছিল, শরীরটা তুলতুলে নরম ছিল, মনে হয় যে মাত্র ঘুমাইছে। ও মুখের কাপড় সরায় একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, হুশে আইসা মুসলমান হয়ে গেছে। আমাদের এই ভারতবর্ষের উনি শাসন করছে সুলতান মাহমুদ গজনবী। 16 বার হামলা করে জিততে পারে নাই, 17 বারের সময় জিতছে। ওনার নাম ছিল বুথ সেকেন্ড। ভারতবর্ষের থেকে সব মূর্তিকে উনি সাফ করছেন, সাফ। ইতিহাস উঠায় দেখো কয় বছর বয়সে রাজত্ব পাইছে।
সুলতান মাহমুদ গজনবী। আরে দেখো না, দেখো না, বাদশাহ আলমগীর কত বছর বয়সে রাজত্ব পাইছে এই ভারত মহাদেশের। মোগলদের যিনি ফতুয়ায় আলমগীরি লেখছেন, কত বছর বয়সে রাজত্ব পাইছে দেখো না। হুজুররা দেখেন না, তারপরে যুবকদেরকে বলেন, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তৈরি করো নিজেকে, ইসলামের রঙে রঙিন করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে সাজাও। যুবক, শেষ হাদিস দিয়া শেষ করতেছি, তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর জন্য পারি না। এতটুকু দামি হবে তুমি, ইসলামের রঙে নিজেকে রঙিন করো, কাজ আল্লাহ নিবে কাজ। তুমি আর কি কাজ করবে? তুমি করতে চাইলেই বা কতটুকু করবে? আগে নিজেকে তৈরি করো। আল্লাহ যখন কাজ নিতে চাবে, একজন দ্বারা কাজ নিবে, একজন। এতটুক কাজ নিবে, সারা দুনিয়া তাক লেগে যাবে, তাক। তুই চারটা দেখামো। আমাদের থানবী রহমতুল্লাহ 1300 কিতাব লেখছে। ওনার বেশিরভাগ কিতাব ওই কয়েক কয়েক ভলিউম। 63 বছর বয়সে মারা গেছে। বলেন, উনি কি মারপেটের থেকে পড়ি লেখা শুরু করছে? 16, 17, 19 বছর তো লাগছে পড়া কমপ্লিট করতে। হেফজ কিতাব সব কমপ্লিট করতে লাগছে 17, 18 বছর, 19 বছর লাগছে। 19 বাদ দেন, 63 থেকে কয় বছর থাকে? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক কিতাবই 36 ভলিউম। উনি 63 বছর বয়সে মারা গেছে। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। হায় 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 হায়। বাইজিদ বুস্তামির এক মজলিসে 5 লক্ষ পাদ্রী মুসলমান হয়েছে। 5 লক্ষ পাদ্রী। অথচ 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 আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি, ওনার গ্রামে আমি গেছি। নাসির উদ্দিন আলবানী, ওনার গ্রামে আমি গেছি। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে। আপনি সুবহানাল্লাহ পড়েন। ওনার কবর আম্মানে, আমি ওনার কবর জিয়ারত করে আসছি। জর্ডানের রাজধানী আম্মানে ওনার কবর। আমি চিনি ওনার কবর কোথায়। আমি ওনার গ্রামে গেছি, আলবানিয়া। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে। অথচ বাইজিদ বুস্তামির এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। উনাকে 62টা প্রশ্ন করছিলেন পাদ্রীরা, উনি 62টার জবাব দিছে। উনি একটা প্রশ্ন করছিলেন বড় পাদ্রীকে, 5 লক্ষর উস্তাদকে একটা প্রশ্ন করছিলেন। পাদ্রী চুপ হয়ে গেছে। শিষ্যরা বলছে, জবাব দেন না কেন? 62টা